2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাব বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এটি ছিল এক অভিনব ও বিস্ময়কর পরিকল্পনা। কিন্তু কেন গ্রিনল্যান্ডের মতো বরফে আচ্ছাদিত একটি অঞ্চল ট্রাম্পের নজরে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই প্রতিবেদন। গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ। এর বেশিরভাগ অঞ্চল বরফে ঢাকা, তবে এর ভূখণ্ডে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং বিরল খনিজ পদার্থ। পাশাপাশি এর ভৌগোলিক অবস্থান উত্তর মেরুর কাছে যাওয়ায় এটি সামরিক ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণে গ্রিনল্যান্ডের ভূমিকাকে ট্রাম্প সম্ভবত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছিলেন। ট্রাম্পের উদ্দেশ্য প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ডে তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং বিরল খনিজের ভাণ্ডার রয়েছে। প্রযুক্তি খাতের প্রয়োজনীয় উপাদান সরবরাহে গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৌশলগত অবস্থান। আর্কটিক অঞ্চলে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও সামরিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন ও বাণিজ্য পথ। আর্কটিক অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে নতুন বাণিজ্য পথ তৈরি হচ্ছে, যা নিয়ন্ত্রণে রাখার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহ ছিল। চীনের প্রভাব কমানো। আর্কটিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব রোধ করাও ছিল ট্রাম্পের পরিকল্পনা অংশ। ট্রাম্পের এই প্রস্তাব গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক উভয়ের কাছে অবাক করার মতো ছিল। ডেনমার্কের প্রধানমন্ত্রী এটিকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেন এবং সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গ্রিনল্যান্ডের স্থানীয় সরকারও স্পষ্টভাবে জানায় যে তারা বিক্রয়ের জন্য নয়। ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব হয়তো অনেকের কাছে হাস্যকর শোনাতে পারে, কিন্তু এর পেছনে কৌশলগত এবং অর্থনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। এটি কেবল একটি দ্বীপ কেনার প্রস্তাব নয়, বরং বৈশ্বিক রাজনীতির শক্তি কাঠামো এবং আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের একটি বড় পরিকল্পনার অংশ ছিল।